আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হায়াত হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অন্যথায় গণভোটের কোনো মূল্য নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির। ডাক্তার শফিক বলেন, ক্ষমতায় গেলে তার দল দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন, এটার কোনো দুই পয়সার মূল্য নেই। কোনো জায়গায় নাই সুবিচার, যেখানেই যাবে মানুষ পায় অবিচার। এই অবস্থায় এই দেশ এবং জাতিকে কেউ আর দেখতে চায় না, আমরাও দেখতে চাই না, আপনারাও নিশ্চয়ই দেখতে চান না। এই জন্য সবাই মিলেই আমরা আমাদের দেশটা বদলাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, যার যেখানে যে অবদান আছে, আমরা কোনো কিছুর উপর অবিচার করবো না ইনশাআল্লাহ। আমরা আমাদের ম্যানিফেস্টোতে সেগুলা ইনশাআল্লাহ ডিক্লেয়ার করব। তবে আমাদের ম্যানিফেস্টো এখন বান্দা ঝাঁপি, আমরা স্কেজুয়াল ডিক্লারেশনের আগে ম্যানিফেস্টোর কিছুই ডিসক্লোজ করবো না। আমরা মিথ্যা কোনো আশ্বাস আমরা জাতিকে দেব না, যে যার ইচ্ছা যাই দেব, এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা কোনো মিথ্যা আশ্বাস জাতিকে দেব না। আমাদের সেই ইয়েতে ম্যানিফেস্টোর সাথে ইনশাল্লাহ পরিকল্পনাও থাকবে, আপনারা পাবেন। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। শাপলাকলি প্রতীক নিয়ে কোনো ধরনের বাধা আসেনি। কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন উপহার দিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এ লক্ষ্যে কমিশন সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে। ডিসেম্বরের প্রথম ভাগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এ সময় জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটা তফসিল থাকে, এটা সময়ে সময়ে নির্বাচন কমিশন এটি পরিমার্জন এটি করে। সেটির অংশ হিসেবে শাপলাকলি প্রতীকটাও অন্তর্ভুক্ত হয়েছে। তো ইনশাল্লাহ আমাদের প্রস্তুতির দিক থেকে কোনো ঘাটতি নেই, আমরা সব দিক থেকে ইনশাল্লাহ প্রস্তুত। দীর্ঘ 9 মাস পর আগামীকাল থেকে আবার সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ পাবেন। তবে দেশের একমাত্র প্রবাল দ্বীপটির অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে মানতে হবে সরকারের 12টি নির্দেশনা। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম জানান, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা 12টি নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। আগে টেকনাফ থেকে পর্যটনবাহী জাহাজ চলাচল করলেও নিরাপত্তার কারণে এখন কক্সবাজার শহর থেকে পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগরে বুক চিরে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত করবে। দ্বীপে ভ্রমণের সময়সূচি এবং পর্যটক উপস্থিতিও এবার কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। নভেম্বরে পর্যটকেরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন, রাত্রিযাপন করা যাবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপনের অনুমতি থাকবে। ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির কেজিতে গড়ে কমেছে 20 টাকা। এদিকে হঠাৎ চড়া আটার দাম। প্যাকেটজাত আটা কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। সয়াবিন তেলের দাম নতুন করে না বাড়লেও বিক্রেতারা বলছে কমিশন তুলে দিয়েছে সরবরাহকারী কোম্পানিগুলো। সেলিম মালিকের রিপোর্ট। প্রকৃতিতে শীতের হাওয়া না বইলেও বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। এতে প্রায় মাসখানেক ধরে সবজির দামের উত্তাপ কিছুটা কমেছে। তবে দাম কমলেও এখনো তা বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। গত সপ্তাহ লাউ ছিল 80, এই সপ্তাহ 60 টাকা। সিম ছিল 120 টাকা, এই সপ্তাহে 80 টাকা। বেগুন ছিল 100 টাকা, এখন হয়েছে 80 টাকা। এরকম করে প্রত্যেকটা সবজির দাম কমে গেছে। ফুলকপি আগে ছিল 100 টাকা পিস, এখন হয়েছে 50 টাকা, 60 টাকা পিস। সবজির সঙ্গে আটিতে 10 টাকা করে কমেছে শাকের দামও। গত সপ্তাহে লাল শাক বেশি 30 টাকা নেই, এই সপ্তাহে 20 টাকা নেই। লাল শাক 20 টাকা বেচতেছি, ডাঁটা শাক বেচতেছি 20 টাকা। এদিকে কেজিতে কিছুটা বেড়েছে আটার দাম। আটা ছিল আগে প্যাকেট 2 কেজিতে 110 টাকার, খোলা বেচতাম 40-45,
এখন 2 কেজি আটা 120 টাকা রেট, এক প্যাকেটে 20 টাকা বাড়াইছে কোম্পানি। এরা উজুয়াত দেয় গম আসে না, গম না আসার কথাকে উজুয়াত দেয়, আবার আন্তর্জাতিক বাজার রেট বাড়ছে, আবার ডলার দাম বাড়ছে। গত সেপ্টেম্বরে সয়াবিন তেলের লিটারে 10 টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল কোম্পানিগুলো। সরকার তা মেনে নেয়নি, এতে কৌশলে বিক্রেতাদের কমিশন কমিয়ে দেওয়া হয়েছে। বোর্ডের টার্গেটটাই আছে, কিন্তু আমাদের যে কমিশন দিত ওই কমিশন উঠাই দিচ্ছে। এদিকে অন্যান্য মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা কমলেও বড় ইলিশের দাম উঠেছে প্রায় 2500 টাকা। 1 কেজি হলো মনে করেন 2400, আগে ছিল 2300, এখন 2400 হয়েছে। বাইলা মাছ 600 টাকা কেজি, পোয়া 400, চিংড়িটা 700, এটা 800, বড়টা আছে 1400। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে, গরুর মাংস 750 আর খাসির মাংস 1200 টাকা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সিলেটে এক আওয়ামী লীগ নেতার বাসার ছাদের সিঁড়ির অংশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল 6:30 থেকে 9টার মধ্যে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৌলুল হোসেনের ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। দক্ষিণ সুরমা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে যান আব্দুর রাজ্জাক। সকাল 9টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, ঐক্যমত্য কমিশনের নামে দিনের পর দিন যে নাটক করা হয়েছে, আলোচনা করা হয়েছে, সেই রিপোর্ট বাংলাদেশের 17 কোটি মানুষের সাথে ধোঁকাবাজি ছাড়া অন্য কিছুই না। বিকেলে ফরিদপুরের নগরকান্দায় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচন না হয় তাহলে দেশের মানুষ বুঝে নেবে ক্ষমতার লোভ আপনাকে পেয়ে বসেছে। তিনি আরও বলেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে জুলাই সনদ সই করা হয়েছিল, সেই সনদের সাথে ঐক্যমত্য কমিশনের রিপোর্টের কোনো মিল নেই। যদি সেই সনদের সাথে কোনো মিল না থাকে তাহলে এটা রাজনৈতিক দলগুলোর সাথে ধোঁকাবাজি। কিশোরগঞ্জের কুলিয়ারচরে 2023 সালের 31 অক্টোবর বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশের গুলিতে নিহত কৃষক দল নেতা বিল্লাল হোসেন ও ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার 6 সুতি খেলার মাঠে অনুষ্ঠিত ওই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। সভায় বক্তারা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এই দুই নেতাকে পুলিশ গুলি করে হত্যা করে। শুধু তাই নয়, এই ঘটনায় উল্টো দলীয় নেতাকর্মীদের নামে হত্যা মামলা দায়ের করে পুলিশ। বক্তারা এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রচারপত্র বিতরণ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আতিকুর রহমান। শুক্রবার সকাল থেকে শুরু করে কিশোরগঞ্জ 1 আসনের সদর ও হোসেনপুর পৌরসভা এবং বেশ কয়েকটি ইউনিয়নে 31 দফার প্রচারপত্র বিলি করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান। এ সময় ব্যারিস্টার আতিক বলেন, ফ্যাসিস্ট শাসনামল দেশের যে ক্ষতি করেছে তা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের জন্য বিএনপির বিকল্প নেই। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ মার্কায় প্রার্থীদের ভোট দিয়ে দেশের উন্নয়নে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান ব্যারিস্টার আতিক। জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় তার সাথে ছিলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় এনে দিয়েছেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় বসুন্ধরা স্পোর্টস অ্যারিনায় আবু সাইদ মীর মুগ্ধ মেমোরিয়াল প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় খেলা আয়োজনের মাধ্যমে শহীদদের সম্মান প্রদর্শন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন আবু সাইদ ও মুগ্ধর বাবা। এদিকে প্রীতি ফুটবল ম্যাচের প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে যায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। 2 গোলের সমতায় খেলা গড়ায় টাইব্রেকারে। পরে 5-4 গোলে ম্যাচ জিতে নেয় বিইউপি। কৃতজ্ঞতা জানাই আমাদের 2 শহীদকে, যারা আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিজয় এনে দিতে সাহায্য করেছেন এবং আমাদেরকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা সবাই সেই সাইদ, মুগ্ধ এবং সেই অগণিত শহীদ যারা আমাদের জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। রংতুলির ছোঁয়ায় প্রান্তিক মানুষ এবং প্রকৃতির গল্প ফুটে উঠেছে শিল্পী ওয়াহিদ জামানের একক চিত্র প্রদর্শনী ফ্র্যাগমেন্ট অফ এক্সিস্টেন্সে। রাজধানীর উত্তরায় প্যালেট গ্যালারিতে আয়োজিত হয় এই একক চিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান। জল রং, অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা চিত্রগুলোতে ফুটে উঠেছে গ্রামের প্রান্তিক মানুষের জীবনযাপন, সবুজ প্রকৃতি, মাটির টান ও দৈনন্দিন জীবনের রঙিন গল্প। শিল্পী জানান, প্রকৃতি ও প্রান্তিক জীবনের প্রতি মুগ্ধতাই অনুপ্রাণিত করেছে এসব চিত্রকর্মে। এছাড়াও আধুনিক জীবনের বিচিত্র অনুভূতি নিয়ে অ্যাবস্ট্রাক্ট চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। মোট 143 চিত্রকর্ম ছিল আয়োজনে। গত 27 সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলে প্রায় 1 মাস 3 দিন। গাড়ির প্রতি ভালোবাসা আর কল্পনার জগৎকে মিশিয়ে এক ভিন্নধর্মী একক প্রদর্শনী ভ্রুম টু দ্য ফিউচার আয়োজন করেছে 14 বছর বয়সী শিল্পী তাসনিফ হাসান আয়ান। রাজধানীর ধানমন্ডির আলিয়াস প্রসেস দ্য ঢাকায় চলছে প্রদর্শনীটি। প্যাকেজিং বক্স, স্ক্র্যাপ এবং রিসাইকেল করা বিভিন্ন উপকরণ ব্যবহার করে তৈরি করা রঙিন ও কল্পনাপ্রবণ গাড়ির ভাস্কর্য এবং পেইন্টিং স্থান পেয়েছে প্রদর্শনীতে। গাড়ির প্রতি গভীর ভালোবাসা এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গি প্রদর্শনীর মূল অনুপ্রেরণা বলে জানান তরুণ শিল্পী আয়ান। ভ্রুম টু দ্য ফিউচার প্রদর্শনীটি চলবে আগামী 7 নভেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।